আসসালামু আলাইকুম। বিলকিস কিচেন ব্লগে আপনাদের স্বাগতম। আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজ আমি শেয়ার করব সুজির কাটলি। অন্য যে কোনো কাটলি থেকে এই সুজির কাটলি সম্পূর্ণ আলাদা। খেতে কিন্তু খুবই অসাধারণ, আর সেই সাথে বানানো কিন্তু একদমই সহজ। মাত্র 2-3টা উপাদান দিয়েই এই সুজির কাটলিটা তৈরি করা যায়। আশা করি আমার এই সুজির কাটলি রেসিপিটা খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারে। আর পাশে থাকা বেল বাটন অন করে রাখেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে আমার ভিডিও সবার আগে আপনার কাছে যেয়ে পৌঁছাবে। তাহলে চলুন ফুল ভিডিওটি দেখে নিই। সুজির কাটলি তৈরি করার জন্য প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা হালকা গরম হলেই 1 কাপ সুজি দিয়ে দেব। সুজি দিয়ে চুলাটা লো আঁচে দিয়ে এভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে। চুলাটা বাড়ানো যাবে না, তাহলে সুজিটা পুড়ে যেতে পারে। এজন্য একবারে লো আঁচে দিয়ে সুজিটা 5 থেকে 6 মিনিট এভাবে ভেজে নিতে হবে। বেশি ভাজা যাবে না, তাহলে সুজির কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে। এই জন্য 5 থেকে 6 মিনিট এভাবে সুজিটা ভেজে নিতে হবে। এভাবে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে সুজির কাঁচা গন্ধটা থাকবে না। সুজির কাঁচা গন্ধটা গেলেই সুজির ভিতরে 3 টেবিল চামচ ঘি দিয়ে দেব। ঘি দিয়ে এভাবে সুজির সাথে মিশিয়ে নেব। এভাবে ঘি দিয়ে আস্তে আস্তে এভাবে ভালো করে সুজির সাথে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে রান্না রেগুলার তেল দিয়েও করতে পারেন। ঘি দিয়ে করলে এর ফ্লেভারটা অনেক ভালো আসবে। মেশানো হয়ে গেছে। এখন 1 কাপ সুজির জন্য 1 কাপ চিনি দিয়ে দেব। আপনারা চাইলে চিনির পরিমাণ কম বেশি করতে পারেন। মিষ্টি কম খেলে চিনি আরও কম দিতে হবে। আমি যেহেতু মিষ্টি একটু বেশি খাই, তাই আমি 1 কাপ সুজির জন্য 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। দিয়ে চিনি আর সুজি এভাবে আরও একটু ভেজে নেব। এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। লবণ দিয়ে সুজির সাথে ভালো করে মিক্স করে নেব। এরপর আধা কাপ পানি দিয়ে দেব। আধা কাপ পানি দিয়ে সুজির সাথে ভালো করে মিশিয়ে নেব। পানি দেওয়ার পরে চিনি থেকে আরও পানি ছেড়ে দেবি। পানি আর সুজি এভাবে ভালো করে মিক্স করে নেব। নিয়ে চুলা মিডিয়াম আঁচে দিয়ে অনবরত নাড়তে থাকবো। ফ্লেভারটা বাড়ানোর জন্য অল্প একটু এলাচ গুঁড়া দিয়ে দেব। নিয়ে ভালো করে সুজির সাথে মিশিয়ে দেব। এখন আমি যে প্লেটটায় কাটলিটা বানাবো, সেই প্লেটটায় একটু তেল দিয়ে দেব। চারিপাশে এভাবে তেল লাগিয়ে দেব, দিয়ে পাশে রেখে দেব। সুজি এভাবে নাড়াচাড়া করতে করতে একবারে ড্রাই করে ফেলবো। এখন সুজিটা ড্রাই হয়ে গেছে, যে দেখেন একবারে ড্রাই হয়ে গেছে। এখন আমি যে প্লেটে তেল লাগিয়ে রেখেছি ওই প্লেটে নামাই নেব। প্লেটে নামায়ে এভাবে চারিপাশে ছড়িয়ে দেব। চারিদিকে ছড়ানো হয়ে গেছে। এখন উপরে বাদাম কুচি দিয়ে দেব। বাদাম কুচি দিয়ে এভাবে একটু চেপে চেপে দেব, যাতে উঠে না যায়। এখন বাদাম দেওয়া হয়ে গেছে। হালকা গরম থাকা অবস্থায় চাকু দিয়ে কেটে নেব। এই কাটলিটা শক্ত হলে কাটা যাবে না, এই জন্য হালকা গরম থাকা অবস্থায় এভাবে কেটে নিতে হবে। এপাশ এপাশ সব পিস আমি একইভাবে এমন করে কেটে নেব। আপনারা চাইলে অন্য ডিজাইন করেও কাটতে পারেন। আমি কিন্তু এভাবে কেটে নিয়েছি। কাটা হয়ে গেছে। এভাবে 1 ঘন্টা রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। 1 ঘন্টা পরে কেটলিগুলো দেখেন সেট হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এখন এই কেটলিগুলো আমি প্লেটে উঠাই নেব। দেখেন কেটলিগুলো কত সুন্দর হয়েছে। এখন একটা ভেঙে দেখাচ্ছি। এই যে দেখেন কেটলিটা কত শক্ত হয়েছে। এই কেটলিটা ফ্রিজে রাখা লাগবে না, বাইরে আপনারা 1 মাস রাখতে পারেন। এই কেটলিটা কাউকে যদি খাওয়ান, তাকে যদি না বলেন বাসায় বানানো, তাহলে বুঝতেই পারবে না যে কেটলিটা বাসাতে বানানো। এত মজা আর এত টেস্টি হবে। তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।